হ্যালো বন্ধুরা, আমার সুইটস ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি একটা স্পেশাল ব্লগ নিয়ে এসেছি। সেটা হলো ইটাচুনার রাজবাড়ি, যেটা হাওড়া থেকে আপনারা ট্রেন ধরে সোজা খন্নান নামবেন এবং খন্নান থেকে টোটো ধরে সোজা ইটাচুনা রাজবাড়ি। তো এই রাজবাড়িতে যাওয়ার একটাই কারণ ছিল, কারণ আমার মেয়ের ছিল 2 বছরের বার্থডে। তো সেই বার্থডে পালন করার জন্যই আমরা চলে গেছিলাম ইটাচুনা রাজবাড়ি। তো সকাল সকাল মেয়ের জন্য আমার শাশুড়ি মা পায়েস, তারপরে ওকে 5 রকমের খাবার, এগুলো খাইয়েই ইটাচুনা রাজবাড়ি পাঠিয়েছিলাম। তো আমাদের মেয়ের যেদিন বার্থডে ছিল 20 ফেব্রুয়ারি, সেই দিন আপনারা ভালোভাবেই জানেন ওই দিন ওয়েদার কতটা খারাপ ছিল। তো আমাদের যেহেতু আগে থেকে বুকিং ছিল, সেই জন্য কিন্তু আমাদের যাব না বললেও কিছু করার ছিল না। তারপরেও বৃষ্টি মাথায় নিয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু ওর বার্থডে ছিল আর আমরা ওর বার্থডেটা একটু স্পেশালভাবেই মানাই। তো এই যে দেখছেন সকাল থেকে শুরু হয়ে গেছে আশীর্বাদ পর্ব, এই আর কি। ভালো না ভালো দাম 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 মা এগুলো করে সামনে দেখুন, এখন নালে খাবার ভুলে গেলে খাবো নাও, খাবে সব একটু করে খাও। না বাদাম পরে খাবে, বাদামটা দিয়েছো কেন? দু একটা দিতে হ্যাপি বার্থডে নাও 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 দাও পাপা দাঁড়াও, পাপা পাপা দাঁড়াও দাঁড়াও, আরেকটা আরেকটা বিকাশ হবে না, আসবি বিকাশ, বিকাশ দেখি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তো 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 না 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 না, ফুদা 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 জোরে সামনে গিয়ে এখানে 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 আরে অত দূরে করো, ফুদা জোরে, আরো জোরে দাও, আরো জোরে দাও, আরো জোরে। এই গরম লাগছে, অত কাছে যাস না, তুই দিয়ে দে বিকাশ। এ হ্যাপি বার্থডে টু বাবা, করো 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 না যা কাটো, না না কাটো 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 কাটো, ওরকম করে না, ওরকম করে না বাবা, ভালো করে কাটো, ভালো করে। এই তো এটা ধরো ধরো, হ্যাঁ না কাটো কাটো কাটো, এভাবে না এভাবে না, এভাবে কাটো। এই তো হয়েছে, ছাড়ো ছাড়ো, আবার করি। ভালো ভালো সকাল সকাল মেয়ের কেক কাটা পর্ব শেষ করে আমরা কিন্তু 10টার দিকে ট্রেন ধরলাম, কারণ এত বৃষ্টি ছিল, কিছু করার নেই। আমরা একটু বৃষ্টিটা বন্ধ হওয়ারই অপেক্ষায় ছিলাম, কিন্তু আরও জোরে বৃষ্টিটা নেমে গেছিল। তো মেয়েকে আমরা ট্রেনের মধ্যে এরকম নর্মাল জামা কাপড় পরিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু এতটাই বৃষ্টির সময় ঠান্ডা লাগছিল কিছু জামাও নিয়ে যেতে পারিনি। তো আমি কোনোরকমে আমার রান্না টান্না জড়িয়ে রেখেছিলাম। তো এই যে দেখছেন আমরা খন্ডান চলে এসেছি। এবার এই খন্ডান থেকে সোজা সামনের দিকে হেঁটে যাব এবং সামনে থেকে আমরা টোটো পেয়ে গেছিলাম। যা বললাম মেয়ের জন্য কিছু নিয়ে জানি, আর ওয়েদারটা একটু ঠান্ডাও ছিল। দেখছেন চারপাশে কীরকমভাবে জলে পুরো থই করছে। তো আমরা নেমেও গেলাম, আর নেমে গিয়ে সোজা টোটো ধরলাম। টোটো আপনার কিছু না, 10 টাকা করে ভাড়া নেবে। তো এই যে দেখবেন, আর খুব বেশি ডিস্টেন্সও ছিল না, অল্প ডিস্টেন্স
এটা এটা রাজবাড়ির শ্রীরামপুর রোড। তো এই দেখছেন আমরা ইটাচুনা রাজবাড়ির গেটের সামনে আছি। এরপর আমরা এই রাজবাড়িতে ঢুকলাম। এবার ওদের যথারীতি বুকিং ছিল কার নামে কি টোটালটাই জিজ্ঞেস করে ওরা আমরা তো হিমমততে গেলাম আর ওরা আসছে সেই শালবনিতে গেল। তো সত্যি কথা বাইরে থেকে রাজবাড়িটা যতটা সুন্দর লাগছিল ভিতরে এসে কিন্তু আরো ভালো লাগছিল। আর আমরা যখন ঢুকলাম তখন কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আর সত্যি কথা বলছি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, খুব ভালো লাগছিল। অন্যান্য সময় মানে যারা এখানকার পাবলিক যারা আছে তারা কিন্তু নিজেরাই বলছিল গরমের সময় কিন্তু খুব কষ্ট হয়, আর বাইরেটা এবার বেরোনো তো যায়ই না। তো আমি এই যে ঢুকেছিলাম, ওদের একটা জিনিস খুব ভালো লাগলো, ঢোকার আগে ওরা কিন্তু একটা থালার মধ্যে চন্দন দিয়ে সবাইকে চন্দনের ফোঁটা দিয়ে স্বাগত করলো। প্রথমে আমার মেয়েকে দিয়েই শুরু করেছে, আমার খুব ভালো লাগেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যখন ফিরেছিলাম সেমও জিনিস ওরা মানে এই জিনিসটা এডিট করেছিল, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। নতুনত্ব এভাবে আপ্যায়ন করতে হয় এরকম তো অন্য কোথাও এত হোটেলে গেছি সেরকমভাবে তো পাইনি। যেহেতু এটা রাজবাড়ি তাই একটু রাজবাড়ি টাইপেরই সব কিছু এদের মানে নিয়মগুলো। তো এই যে দেখছেন এই ভিতরে এই রুমটা হচ্ছে বসার রুম। যারা আসে গেস্টরা এখানে এসে প্রথমে বসে, তারপর এই ভিতরে অফিস রুম ছিল। এই অফিস রুমের মধ্যে টোটাল বাকি যেসব পেমেন্টগুলো আছে তারপর ওরা অ্যালাউ করে। তো এই যে দেখছেন আমরা 3টে ফ্যামিলি গেছিলাম। তো এই যে ছোটো পুচকুটাকে দেখছেন, এই পুচকুটার মায়ের কিন্তু আজকে অ্যানিভার্সারি ছিল। তো ওরাও কিন্তু ওদের অ্যানিভার্সারি পালন করার জন্য এসেছিলো। ওদেরও কিন্তু সেম মানে নিয়মভাবে ওদেরও কিন্তু এই মানে আসার ফোঁটা দেওয়ার রীতিটা ছিল। তো এর ভিতরে একটা জুয়েলারি কাপড় নানা রকমের খুব সুন্দর সুন্দর জিনিসের ভিতরে একটা ওরা শপের মতো করেছিল। কারো যদি ইচ্ছা হয় এখান থেকে কিনতে পারে। কিন্তু এখানকার বেশিরভাগ জিনিসটা আমি যেহেতু শান্তিনিকেতন ঘুরে এসেছি, শান্তিনিকেতনের মতনই কিছু কিছু জিনিস মানে জুয়েলারি বলুন শাড়ি বলুন এসব প্রোডাক্টই দেখলাম। তো আমরা চলে গেলাম আমাদের রুমে। আমরা হচ্ছে কাকা বাবু রুমের চাবি পেয়েছিলাম 3-4টে জন্মদিন। তো আমরা 3টে ফ্যামিলি, বড় বাবু কেউ জ্যাঠামশাই এরকম হবে। তো আমার মেয়ের বার্থডে বলে তোমাদের ইয়েটা হানিমুন লেখা হয়নি, প্লেটও দিয়ে দিয়েছিল। তো এই যে হচ্ছে রুমগুলো খুব একটা বড় ছিল থাকার জন্য 2-3 জনের একটাই চ্যানেল আমাদের মেনলি লাগবে, ওইটা যেন থাকে। এই বাজেট খুব একটা বেশি ছিল না, একটা রুমের বাজেট ছিল আপনার 3,500 করে। তো বাথরুমটাও খুব সুন্দর। আগেকার দিনের তো তো একটু মানে সব জিনিসটা তো আগেকার দিনে না, কিছু কিছু এখনকার সময় এমনি খুব টিপটপ ক্লিয়ার ছিল। আমার খুব একটা অসুবিধা হয়নি, আমার ভালোই লেগেছে। তো এই যে ভিতরে 2টো চেয়ার টেবিল, এটা কি ওই অ্যামাউন্ট হিসেবে? তো এই কাকাবাবু যাবো, এই যে কাকাবাবুর রুম ছিল। তো এইটা আরেকজনের রুম ছিল। তোমাদের এদিকটা তো সেরা, জানলাটা তো আরে কই জানলা আমি দেখলাম না তো, খুব ভালো ছিল। তো আমাদের সত্যি কথা বলতে রুমগুলো খুব একটা খারাপও লাগেনি। আর 3,500 টাকা অ্যামাউন্ট ছিল। এবার আপনাদের অ্যামাউন্ট অনুযায়ী ওরা রুমটা হয়তো দেয়। এইটা ছিল আমাদের খাবারের রেস্টুরেন্ট নয় বা আগেকার দিনে এখানে হয়তো খাবারের ইয়ে ছিল। উপরে দেখছেন বড় বড় যেগুলো লম্বা লম্বা এগুলো আগেকার দিনে হাওয়া করা হতো। তো ওইগুলো ওরা রেখেছে খুব সুন্দর। তো অনেক রকমেরই চেয়ার আছে, 4টেরও আবার ফুল ফ্যামিলি। আমরা 4 সিটারগুলো নিয়েছিলাম, সবাই মিলে বসে এখানে খেয়েছিলাম। এখানে খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ ছিল, আমার খুব ভালো লেগেছে। আর আমার মেয়ের যেহেতু আজকে জন্মদিন ছিল তো এরা জানতো, আর আরেকজন যারা ছিল তাদেরও কিন্তু
আজকে অ্যানিভার্সারি ছিল। তো ওরা কিন্তু এইসব জেনে আমার মেয়েকে ও ওদের কিন্তু আলাদা করে সুন্দরভাবে বেশি পায়েস দিয়েছিল। তো আমার খুব ভালো লেগেছিল যে আমি মেয়েকে পায়েস অলরেডি ঘর থেকে খাইয়েই নিয়ে এসেছিলাম। তো এইখানে ওরা এত সুন্দরভাবে মানে থালাতে পরিবেশন করে দিয়েছিল, আমার দেখতে খুব ভালো লেগেছিল। যেখানে প্ল্যান করেছিলাম ওদেরকে ছেড়ে দেবো রীতিমতো ছেড়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি অফিসে নাকি? ও আচ্ছা। টাটা করে টাটা। ওগুলো কি আগেকার দিনের পাখা ছিল? এই পাখাগুলো আগেকার দিনের পাখা। এই যে 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 লক্ষ্যই করে চলে এলো পায়েস, জন্মদিন আছে, পায়েস দিয়েছে, ওকেও একটা দিয়েছে, একেও একটা। খুব সুন্দরভাবে ওরা সাজিয়ে নিয়ে এসেছিল, আমার খুব ভালো লেগেছিল। মেয়েও পায়েস হ্যাপি বার্থডে ও খালি হ্যাপি হ্যাপি। তো ওর তো খুব ভালো লেগেছে, আর আমাদেরও বেশি ভালো লেগেছে। এই থালার ডেকোরেশনটা দেখুন, আমার কত টাকা। সুন্দর। আপনারা এই খেতে গেলে দেখবেন খাবার মানে এই ঘরটা ঢোকার আগে ডান দিকে একটা মেনু আছে, এখানে কিন্তু রাজার এই আইবি এদিকে তুমি ছাড়ো, আমি করছি তো। চাপ নিচ্ছ কেন? প্রায় 60-70 রকমের আইটেম। হ্যাঁ, তো ফটোই তুলছি সাথে তো ভিডিও। এই যে দেখছেন, ইনি কিন্তু এই হোয়াইট কালারের শার্ট পরে ইনি হচ্ছেন এই দেখাশোনা করে রাজবাড়ি। উনি কিন্তু নিজে পার্সোনালি এসে জিজ্ঞেস করেছিল আপনাদের কোনো কিছু অসুবিধা হচ্ছে কি এই তো খাও, এই তো এই তো। কোনো কিছু লাগবে কিনা। আচ্ছা খাবে না, আচ্ছা আর খাবে না। আমাদের অনেক ছবি দিয়েছে। তো আমাদের এখানে খাবার আপনারা অনলাইনে গিয়ে দেখবেন ওদের খাবারের মেনুটা। ওদের সকালবেলা পার হেড মেনু হিসাবে 600 টাকা করে পার হেড আপনাকে দিতেই হবে এই থালিটার জন্য। এই থালিতে এরা 600 টাকা নেয়। এর মধ্যে অনেক কিছু ভাজা ছিল, ডাল ছিল, তারপরে ইঁচড়ের একটা তরকারি ছিল, আর আরও কী কী ছিল তো আমি সবগুলো খুব একটা বুঝতে পারিনি, কিন্তু খাবারগুলো সত্যি খুব অসাধারণ ছিল। তো আমরা এক্সট্রাভাবে যদি মাছ খান বা ডিম খান ওটাও এখানে অর্ডার করতে পারেন। তো আমরা পমফ্রেট মাছ খাবো বলেছিলাম, তো 1 প্লেট পমফ্রেটে 20 করে থাকে, তো আমরা এটা শেয়ারিং করেছিলাম। তো আমাদের কিন্তু খাবার দাবার খুব ভালো লেগেছিল। তো আপনারা এলে বাঙালিয়ানা খাবার যদি খেতে চান তো এখানে কিন্তু কোনো রকম চাইনিজ খাবারের কোনো অ্যালাউই নেই। তো আমার বাঙালিয়ানা বাবা, আমি বাঙালি মানুষ, তো বাঙালিয়ানা খাবার আমার খারাপ লাগেনি, যথেষ্ট ভালো লেগেছে। তো এই যে দেখছেন খাবারের মেনু, আর সত্যি বলতে মানে বাচ্চা এরাও খেতে পারবে, খুব একটা ঝালও দেয় না, প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল। কি হয়েছে? আলু ভাজা কোনটা? দেখো এই বিকাশ এখানে একটা চুল লেগে আমার। সেলফি দাঁড়াও।
তুই কি হিস করবে হিস হিস দাঁড়া। হ্যাঁ বলো। তো ওয়েদারটা এত ভালো ছিল বলে আমরা কি দেখতে বেরিয়ে গেলাম সামনেটা একটু ঘুরতে। মানে তাও আমাদের মানে ফ্রেশ হওয়ারও টাইম পাইনি। তো এই যে এইটা হচ্ছে এখানে মন্দির, এই জায়গাটায় খুব সুন্দর, এখানে অনেক কিছু শুটিং হয়েছিল। যাই হোক, তো দেখছেন এই পুরো বৃষ্টি হলে বলেছে ভেজা ভেজা চারিদিকে। তো মেয়েকে নিয়ে আমরা চলে এসেছিলাম। এই যে দেখছেন এত বড় জায়গাটা আর এত সুন্দর এখানে। আর আমাদের আসলে রেডি হয়ে আমরা চলেও এসেছিলাম, কিন্তু ছবি টবি তুলো বলে কিন্তু ছবি তোলা হয়নি, কারণ এখানকার গাইড আছে যারা এই রাজবাড়িটা পুরোটা ঘুরিয়ে দেখায়। তো বিকেলবেলা 4টের সময় টাইম দিয়েছিল, তো সেই মতো আমরা রেডি হয়ে হাজির হয়ে গেছি। তো এই যে দেখছেন আমরা হাজির হয়ে গেছি, আর মোটামুটি দাঁড়া না, wait এবার কোথাও করছিলাম গেলে এবার কখন ট্যুর করবো, উনি খালি আসবেন ঘুরবো, আর আমাদের গাইড ঘোরাবেন। তো এই যে ট্যুর শুরু হয়ে গেছে। আমার মেয়েকে নিয়ে আমি আপাতত ছুটছি। তো রাজবাড়ি বলে কথা, অনেকটা বড় এরিয়া নিয়ে, তো অনেক কিছু কাহিনী শুনলাম। আর আপনারা না এলে কিন্তু এইখানে এত কাহিনী আমার কাছ থেকে শুনে বুঝতে পারবেন না। এটা নিজের চোখে দেখুন, ফিল করুন, তাহলে হয়তো আরও ভালো লাগবে। এইটুকু যে পোর্শন দেখছেন, এইটা হচ্ছে অন্দরমহল। এই অন্দরমহলেই নাকি মহিলারা থাকতেন। এইখানে কিন্তু কোনো রকম কোনো পুরুষ প্রবেশ ছিল না। তো এর ভিতরে একটা দেখলাম ক্যারাম খেলার এগুলো খুব সুন্দর। তো এই যে দেখছেন অন্দরমহলের উপরের রুমগুলো কিন্তু রেন্টেড। তো এই রেন্টে হয়তো এই উপরে রেন্ট করলে একটু বেশি, হয়তো 4.5 বা 5,000 এরকম কিছু হবে। কিন্তু এই উপরে রুমগুলো মানে কেউ যদি আসেন এই অন্দরমহলের উপরে রুমটা নিলে কিন্তু অনেক কিছু ভিউ পাবেন। মানে ভিতরে উপরে এত সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, খুব ভালো লাগছিল। কিন্তু আমরা যেহেতু কখনো যাইনি, আমাদের আইডিয়াও নেই। তো এই যে এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি, এইখানটা কিন্তু আগে নাকি খামার বাড়ি ছিল এই এরিয়াটা। তো এই খামার বাড়ির এখানে আবার একটা চায়ের ঘর আছে। তো এইখানে আপনাকে চাটাও দেবে। তো এখানে চাটাও ওই 600 টাকার মধ্যে ইনক্লুড আছে। তো এখানে এসে উনি কোথায় কি ছিল, কি মানে এখানকার টোটালটাই সব কিছু বলছিল। তো এই যে বললাম না এলে আমার পক্ষেও বলে বোঝানো সম্ভব নয়, আপনারা এলে আরও কিছু কোশ্চেন বোঝাচ্ছে না, জিজ্ঞাসা করতে পারবেন। উনি কিন্তু দারুণ মানুষটা ছিল, ভীষণ মজা করে করে দারুণ হাসি খুশি করে সমস্ত কিছু বোঝাচ্ছিল। একটা বোর লাগছিল না। হ্যাঁ, এক একটা সময় অনেক বেশি বেশি বোঝাচ্ছিল। এইটা হচ্ছে নাকি রাজাদের রান্না, ওই যে সামান্য ফাঁকটুকু দেখলেন ওইটা দিয়ে নাকি ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল, যাতে ধোঁয়া টোয়া ভিতরে আটকে না থাকে, ধোঁয়াগুলো বেরিয়ে যায়। এই সাইজে তো আমাদের ঘর হয়ে যাবে, ও ঘরই হয়ে গেছে রান্নাঘর। মনে হচ্ছে যেন আমার বাড়ির জায়গাটাও এতটা নয়। তো পুরোটাই বড় কিচেন ছিল, ভিতরে একটা বড় লোহার তাওয়া দেখলাম। বলছি এই তাওয়াতে, এই যে দেখছেন কি ওটা তাওয়া, রুটি তাওয়া? ওই যে রাখা আছে গোল মতো, এই দুটো তাওয়া নাকি আগেকার দিনে এই তাওয়াতে নাকি রাজাদের রুটি হতো। এবং একটা রুটি নয়, একসাথে নাকি 50টা 60টা করে রুটি হতো এই তাওয়াগুলো। এইটা ছিল সেই ভিতরে রান্নাঘর। তো এখন দেখছেন সেরকম তো আর কেউ এত বড় তো এই রান্নাঘর না, এরা কিছুটা রান্নাঘরে কিছুটা এরা থাকার মতো ব্যবস্থা করে নিয়েছে। তো এরপর আমরা চলে গেলাম আরও আগের দিকে। এই যে পিছনের দিকে নাকি একটা সিঁড়ির মতো আছে, এইটা নাকি নাচ ঘরে যাওয়ার প্রবেশ করার সিঁড়ি। তো রাজারা নাকি সবার সামনে যারা নাচ করে তাদেরকে আর সামনে থেকে নিয়ে আসবে, তাদেরকে নাকি পিছন দিক দিয়ে আনার জন্য এই সিঁড়িটা তৈরি করা হয়েছে। তো আবার আমরা সামনে দিক দিয়ে চলে গেলাম, আর কিছু আছে। তো এখানে এই যে একটা সুইমিং পুলের মতো আমি দেখলাম। তো আমরা ভেবেছিলাম ওইটা হয়তো
স্নান করা। তারা বলছে না, এটা ঘোড়াতে জল খাওয়ার জন্য সাইলেন্ট জাস্ট প্লেস ছিল ফার্ম হাউস। কিছু কিছু জিনিসগুলো দেখলেন ফার্ম হাউস ছিল খামার বাড়ি। আচ্ছা আচ্ছা ওকে চাইল্ড তো ওকে ওকে আগেকার দিনে নয়, কিছু কিছু এরাও রেখেছে। তো এই যে আমরা চলে গেলাম, এইখানে আছে একটা মানে জলাশয়ের মতো। তো এই জায়গাটা নাকি স্নান টান করতো এরকম কিছু। ফেমাস আর্টিস্টকে চান তো করেছি, এই যে দেখছেন বিশ্বাস করবেন? খুব সুন্দর, এখানে শুটিংও হয়েছে। তো এই যে দেখছেন ঘাট অনেকটাই বড়। তো এখানে নাকি এটাই কি সুইমিং পুল ছিল নাকি এই রাজাদের? আগেকার দিনে যা কিছু জায়গা এই কামিং করো তোমরা, না এত লেটিং করছো। অনেক ছবিও তুলেছি। তো এই যে ব্যক্তি ছিল উনি কিন্তু ভীষণ জলই ছিল, খুব মজা করে আনন্দ করে যাচ্ছি, মেরে মেরে সব কিছু বলছিল আর ভালো লাগছিল, শুনতেও ভালো লাগছিল, ভীষণ ইন্টারেস্ট লাগছিল। তো এই যে বললাম, এই যে ভিতরে একটা জলাশয়ের মতো আছে, খুব একটা বড় ছিল না। তো দেখছেন কতগুলো মানে বৃষ্টি হলেও এখানে যে ভিড় হয় না, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় হয়। আমার মেয়ের বার্থডেটা ছিল যেহেতু বুধবার করে আমরা মানে তাহলে বিকাশ আমাদেরকে ওই রকম করেই তোদের এটা টাকার ভোলটা এইভাবেই করা। কিন্তু খুব বেশি সামনে যে লাল রঙের পাঞ্জাবি পরে আছেন ইনি কিন্তু হ্যাঁ, তো আমি তো সত্যি করে এবার মনে হচ্ছে চুড়িদার পরলে ভালো। কিছু করার নেই। আর এবার উনি নিয়ে যাচ্ছেন আমাদের না, ব্যাপারটা হচ্ছে আবার সেই একটা সোনার বিশেষ কয়েন বলে জায়গায়। দিয়েছে না, দিয়ে আমার ইন্টারেস্ট বেড়ে গেছে। যেখানে রাজারা মাটির তলায় মানে এইখান থেকে নাকি ত্রিবেণী ঘাট অব্দি নিচে অব্দি সুড়ঙ্গ করা আছে, যে সুড়ঙ্গ থেকে ওহো, সব এক একটার সঙ্গে একটা লিঙ্ক আপ। নারীর টান কোনো সময় নদী পারাপার করতেন বা ঘাটে যেতেন, তো সেক্ষেত্রে বাইরে থেকে না গিয়ে ওনারা কিন্তু সুড়ঙ্গ থেকে যাতায়াত করতেন। এখানটা কি গো? তো এইখানেও দেখলেন একটা বাড়ির মতো আছে। এখানে কিন্তু এখানকার যে ওনার মানে ওনারাই থাকে। তো ওইখানে ঢোকা অ্যালাউ ছিল না, তাও আমি একবার গেট খোলা ছিল বলে জাস্ট দু তিনটে ছবি নিলাম। তো আমাদের এবার বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আমাদের উনি বললেন যেহেতু অনেকটা বড় এরিয়া, জল খেয়ে নিই। কি বলো? ওয়াটার পিউরিফায়ার কি বলো? রেস্ট করে আবার কিন্তু ওনারা মানে নিয়ে চলে গেল আর কি কি আছে। তো এবার আমাদের নিয়ে গেল ছাদে। একটু চাবিটা রাখো তো, আমার ঘরে চাবিটা ছাদে যেতে যেতে তো মনে হয় যে আমি বৈষ্ণব দেবী চলে এসেছি, এত সিঁড়ি। তো যারা বয়স্ক মানুষ তাদের কিন্তু হ্যাঁ ওই যে হ্যাঁ, আমরা ওই জন্যই শাড়িটাকে নিয়েছি, না হলে জমিদার বাড়িতে যদি শাড়ি না করি তাহলে আর রিচুয়ালটা কি হলো। আলটিমেটলি ছাদে পৌঁছেছিলাম। ছাদে গিয়ে সত্যি করে রাজবাড়িতে আসা সার্থক হলো। এত উঁচু সিঁড়ি দিয়ে উঠে রাজা তো জীবনে যাবে কিনা মনে হয়, এটা দুটো লোক লাগবে। ভীষণ সুন্দর কালারের কাগজ ফুলের গাছ ছিল, এত সুন্দর। তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম এই মানে বাড়িটা কি আছে, এখানে বললো এই দিকটা ওই ছাদ ঘর, এই পাশে এই যে লম্বা করে শাড়ি টাড়ি মেলা আছে এটা সিঁড়ি ঘর। তো অনেকটা বড় এরিয়া ছিল। এই যে দেখছেন চার পাঁচটা মানে কত বড় ছাদ, আমি ভাবছি একটা গ্রাউন্ডের থেকেও বড় এরকম একটা ব্যাপার। তো তখন সবে সূর্যাস্ত হচ্ছে। তো একটা বললো দারুণ ভিউ পাবেন আপনারা এখান থেকে, সূর্যাস্তটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। তো এই যে দেখছেন ভিতরটা কিন্তু দারুণ, মানে ছাদটা আমি ভাবছি যে এই ছাদে কেউ একজন এলে কিরকম যেন নিজেকে ভয় ভয় লাগবে, কিন্তু আমরা কজনা ছিলাম তাতে এত ফাঁকা ফাঁকা লাগছিল। তো ওই যে দেখছেন একটা পিঙ্ক কালারের কাগজ ফুলের গাছ আছে, যেটা নিচ থেকে উপরে উঠে এসছে, মানে ওইটাতে আরো সুন্দর লাগছে। আর ওপর থেকে এত সুন্দর ভিউ লাগছিল দেখতে। এই যে দেখছেন পরিযায়ী পাখিগুলো উড়ে যাচ্ছে কন্টিনিউ, অনেকগুলো ঝাঁক দেখলাম। আর এই ফুলের গাছটার জন্যই মানে আরো বেশি সুন্দর লাগছিল চারটা। ছাদে তো সেরকম কিছু নেই, কিন্তু ছাদ থেকে নিচের ভিউগুলো কিন্তু দারুণ। তো ছাদগুলো আগেকার দিনে অনেক সুন্দরই, মানে সত্যি কথা বলতে আপনি না এলে না এই জিনিসটা ফিলই করতে পারবেন না। তো
এখানে আমি একটাই কথা বলবো, আপনারা আসুন, এসে একটাই নাইট স্টে করুন। এখানে 2 দিন থাকার মতো সেরকম কিছু নেই, তো একটা নাইট স্টে করুন, পুরোপুরি দেখুন, এনজয় করুন। আর এখানকার খাওয়া দাওয়া ঘোরা, তো এখানে না এলে বোঝা যাবে না। তো আমরা এই যে ছাদে আছি, ছাদ থেকে পুরো ভিউগুলো দেখছি, দারুণ সুন্দর লাগছে। আমরা কিন্তু ছাদের সব থেকে টপে আছি, এরকম একটা ব্যাপার। তো এবার আমরা চলে এলাম নাচ ঘরে, যেখানে নাচতো, রাজারা নাচও দেখতো, বাইজিরা আসতো। তো এখানে যে নিচে দেখছেন একটা কার্পেট পাতা, এটা কিন্তু 250 বছরের পুরোনো। তো বলছে এটা এত বছরের পুরোনো, এখনো কিন্তু সেরকম সেই ঘরটা কিন্তু সুন্দরভাবেই সেরা আছে। ভালো লাগছে। তো এই যে দেখছেন নাচ ঘরটা কত বড়, তো একদম সামনে একটা সেন্টার টেবিল রাখা ছিল, কিন্তু এইটা কিন্তু ও আবার থাকার ধাবা কথা খেলো। না। ওনারা বললেন এই ঝাড়বাতির নিচেই কিন্তু ডান্স করতো। এখানে একটা পালকির মতো ছিল, এটা কিন্তু ঠাকুরকে আনা নেওয়া হতো এই পালকি। এখানে আবার এ তো তলোয়ার 12 ছিল, মাসের অনেক কিছু ছিল, তো দেখলাম খুব ভালো লাগলো। আর এবার হচ্ছে রাতের বেলা, আমাদের কিন্তু গাইড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রাতের বেলা এসে এই যে দেখছেন লাইটগুলো জ্বালিয়েছে, এত চা ঘরে অসাধারণ যেতে হবে না? লাগছিল দেখে। তো আমরা বেশিক্ষণ ছিলাম না, কারণ অনেকক্ষণ ধরে আমাদের গাইড ছিল আমাদের সাথে। আমরা এবার চলে গেলাম চা ঘরে। তো এখানে চা ঘর বলে একটা, যেখানে খামার বাড়ি বললাম, সেখানে চা ঘর বলে একটা জায়গা আছে। এখানে সবাই মিলে আমরা চা খেলাম। এইখানে চাটা যখন আমরা খেলাম, এটা কিন্তু আমাদের এখানে পে করেই খেতে হয়েছে। তো প্রথমে আমি চা যেটা বলছিলাম ওটা কিন্তু কম্পালসারি ছিল। তো এবার এই যে দেখছেন, আমরা রাতের বেলা হয়ে গেছে 8টা, প্রায় 8টা 9টা বাজছিল। তো এই যে প্রথমে ওদের অ্যানিভার্সারি পালন ছিল। তো আমাদের একটা অ্যানিভার্সারি পালন বা এই বার্থডে পালন করার জন্য একটা ওদেরকে রুম বলেছিলাম ডেকোরেশন করে দিতে। তো ওদের বলেছিলাম, ওদের মনে ছিল কিনা জানি না, আবার এসে আলাদা করে একটা রুম দিয়েছিল, কিন্তু রুমটার ভিতরের ভিউগুলো ছিল একদম মনে হচ্ছিল কোনো হোটেল। তো আমরা যে রাজবাড়িতে এসেছি, রাজবাড়ির লুকটাই না থাকলে কীরকম লাগে। তো আমরা কী করেছি, যেখানে আমরা ছিলাম তার সামনের বারান্দাটায় আমরা নিজেরাই কিছু বেলুন নিয়ে এসেছিলাম, সেই বেলুনগুলো দিয়ে একটু ডেকোরেশন করে আমরা এই বারান্দাটাতে কিন্তু অ্যানিভার্সারি আর বার্থডে দুটোই সেলিব্রেশন করেছিলাম। তো খুব ভালো লেগেছিল। ওরা অ্যানিভার্সারিটাও পালন করলো, আর সাথে আমার মেয়ের বার্থডেটা। সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল, মানে একটা আলাদা রকম নির্জন, মানে খুব একটা ভিড়ভাট্টা হইলোর বাইরেরও খুব একটা না, কারণ স্টেশন থেকে এটা অনেকটা ভিতরে। তো খুব একটা বললাম না ক্রাউড টাইপের নেই, খুব ভালো লাগে। তো ওরা ফটোশ্যুট করছে, যতই হোক অ্যানিভার্সারি বলে কথা, ওদেরও কিন্তু 1 বছরের একটা বাচ্চা আছে। তো এবার হলো আমার মেয়ের বার্থডে সেলিব্রেশনের পালা। ওই তো ভিডিও করো আমি তো ওই 2টা নেভাতে পারছে না, ও হয়তো সারা জীবন চায় যে 2 বছরই থাকুক, এই আর কি। তো অনেক কষ্ট করে ওর বাবা আর আমি এসে একটু ওকে হেল্প করলাম কেক কাটাবার জন্য। তো আমরা কেকটা কিন্তু নিয়ে আসিনি। আপনারা যদি কেউ কিছু সেলিব্রেশন করতে যান, দেখবেন আপনি খড়নাই স্টেশন থেকে নেমে যেখানে বলবেন ওখানে জিনিসের একটা কেকের শপ আছে, ওখানে আমি ওখান থেকে ওর ওই মাথার মুকুটটা আরও বার্থডে সমস্ত কিছু ওখান থেকেই পেয়েছি, বেলুন থেকে সমস্ত কিছু। তো দূর থেকে নিয়ে আসার কোনো রকম কোনো দরকারই নেই। তো আমরা চলে এলাম রাত্রের ডিনারের জন্য। বার্থডে সেলিব্রেশন কমপ্লিট, অ্যানিভার্সারিও কমপ্লিট। তো ডিনারের জন্য আমরা বসে আছি, কারণ সত্যি কথা রাত শেষ, মানে কালকে সকালবেলা 10টা হলে চেক আউট। তো এদের একটু নিয়ম, 12টায় চেক ইন করতে হচ্ছে আর সকাল 10টায় চেক আউট। হিসাব মতো যে টাইমে নাকি চেক ইন হয় সে টাইমেই চেক আউট হওয়ার কথা। তো একটু টাইমটা দেখলাম কমই দিয়েছে। তো আমরা এখানে বসেছিলাম রাত্রে খাবারটা খাওয়ার জন্য। রাত্রে খাবারের মেনু আপনারা দেখে নেবেন, আর সকালের খাবারটা শেয়ারিং হয় না, রাত্রে খাবারটা আপনারা একটা প্লেট নিয়ে আপনারা কিন্তু একে অপরের সঙ্গে শেয়ার করতে পারেন, কিন্তু দিনের বেলা খাবারটা কোনো রকমভাবে শেয়ার করা যায় না।
তো আমাদের প্রথমেই এরা একটা জলজিরা টাইপের শরবত প্রথমে দিয়ে দিল রাতের বেলায়। আর তারপরে এখানে কিন্তু এই হলুদ পোলাও, তারপরে কুলচা, রুটি, অনেক রকম অপশন আছে যে যেরকম খায়। তো আমি কুলচা নিয়েছিলাম, কুলচা, খাসির মাংস, আলুর দম। তো এখানে এক একটা ডিশের মধ্যে কিন্তু মানে তরকারি ক্ষেত্রে আলুর আচ্ছা খাও দমটা খাও, মাস্ট। কেন তারপরে দেখাচ্ছিস? ও আপনি জানে যদি না, না দেখাতে হবে না। কি বলে চিকেন নেন বা মাটন নেন, ওগুলো এক্সট্রা যাই হোক, কিন্তু থালিতে আপনার দুটো তরকারি কিন্তু থাকে। তো আমরা একটাই থালি নিয়েছিলাম মাটনের। তো ও মাটন আর কুলচা খেয়েছিল, আর কুলচাও এক্সট্রা করে অর্ডার করা যায়। আমরা 4টে কুলচা অর্ডার করেছিলাম, ও 2টো কুলচা খাসির মাংস, আর আমি আলুর দমে দিয়ে 2টো কুলচা। তো আলুর দমটা দেখতেন হোয়াইট কালারে, খুব সুন্দর, আমার কিন্তু খুব ভালো লেগেছে আলুর দমটা। তো খাওয়া দাওয়া শেষ। এবার প্রথম কথা হচ্ছে কি, আজকে আমাদের শেষ দিন, কিছু করার নেই। মেয়েটা ঘুমাচ্ছিল, সেই ফাঁকে আমি ওদেরকে নিয়ে এলাম। এই যে দেখুন না, এই যে অন্দরমহলটা বলেছিলাম সকালবেলা, আমি কেন বলছিলাম এই অন্দরমহলের উপরে কেউ যদি রুমগুলো নেন, এইখানকার ভিউটা দারুণ। কারণ স্কোয়ার টাইপের এর ব্যালকনিটা ছিল, আর চারপাশে ফুল, এই যে দেখছেন পুরো ফুল, খুব ভালো লাগছিল। এই জন্য আমি এর পরের বার যদি আসি অবশ্যই এই অন্দরমহলের কাছে রুম নেব। কত বড় ল্যাম্পটা দেখুন, মানে আগেকার দিনে যেহেতু কারেন্টের ব্যবস্থা নেই, এত বড় বড় ল্যাম্প না দিলে এত বড় অন্দরমহল আলোও হবে না। তো এই যে দেখছেন অন্দরমহলে এইগুলো কিন্তু আমার বাপাশে সব কিছু কিন্তু রুম। তো এই সামনেটুকু ছিল ফুল টুল গাছ দিয়ে ঘেরা, খুব সুন্দর। আমি বললাম যে আপনারা কিন্তু এলে এই অন্দরমহলের ওপরের রুমগুলো কিন্তু বুক করতে পারেন, এটা একটু কম রেটে। আরও ভেতরে গেলে আরও বড় বড় রুম, আরও রেট বেশি, মানে যে যেরকমভাবে সুটেবলভাবে যার যেরকম রুম পছন্দ। কিন্তু আমার এই অন্দরমহলের উপরে রুমটা কিন্তু খুব ভালো লেগেছিলো। ওই যে বললাম চারপাশে ফুল টুল দিয়ে গাছ দিয়ে ঘেরা, আর সকালবেলাটা তো দারুণ ছিল। তো আমি ফুল সকালে উঠেই কিন্তু তাড়াতাড়ি করে একটু ঘুরে নিয়েছিলাম, কারণ মেয়েটা আমার ঘুমিয়েছিল বলে। তো এইখান থেকে আমরা বেরিয়ে সোজা রুমের দিকে গিয়েছিলাম, কারণ সকাল সকাল ওদের বৃত্তিটা ওটা ওই চাটা কিন্তু কমন ছিল। তো এই যে ভিতরের দিকে এগুলো দেখছেন, এইখানে কিন্তু পুরোনো একটা আলমারিও দেখলাম। এই আলমারিটা, এটা কিন্তু অনেক পুরনো। তো এই যে যাচ্ছি, এই যে আর একটা আলমারি, এটাও কিন্তু ওই আগেকার দিনে। এই যে আলমারিগুলো দেখুন কি সুন্দর, হ্যাঁ মানে দারুণ। আমাদের তো মনে হয় গোদরেজের আলমারি হলো চোরে ভেঙে নিয়ে চলে যায়। আচ্ছা, এইখানেও একটা রুম দেখলাম, অনেকগুলো রুম, এই বারান্দাগুলো, এগুলো কিন্তু অনেক বড় বড় রুমগুলোর সাইজ। এগুলো আমি বললাম সাইজ অনুযায়ী রুমের রেন্ট। তো এইখানকার ভিউটাও দারুণ। এইখানটায় রুম নিলে আপনি তো কি বলবো, সোজা মন্দিরের পুরো প্যালেসটা দেখতে পারবেন। দেখুন কি সুন্দর এদিকের রুমগুলো নিলে। তো এইদিকে আমাদের বললাম না, কোনো আইডিয়াই ছিল না কোন দিকটা নিলে কি ভালো হবে। তো আমাদের রুমের সামনেগুলো খুব একটা খারাপ ছিল না। তো ওই যে বললাম যেরকম আপনি রেন্ট দেবেন সেরকমই রুম পাবেন। তো এখন আমরা দেখে গেলাম একবার, এর পরের বার চেষ্টা করবো একটু ভালো জায়গায় রুম নেওয়ার। তো আমরা সোজা এখান থেকে চলে গেলাম আমাদের ঘরের দিক করে। সবথেকে বড় কথা, একটা জিনিস দারুণ লেগেছে এখানে ঘুম ভাঙাবার জন্য কিন্তু, মানে এই যে দেখছেন সকাল সকাল এরা সবাইকে বেডটি দেওয়ার জন্য চলে যাচ্ছে। তো আমি সকালবেলার মানে অনেক আগে উঠে এই ভিডিওগুলো করছিলাম। তো এইটা ছিল বারান্দাটা, এটা বড়বাবু রুমের সামনে, আর এটা ছিল সামনের ফ্রন্টটা, উপর থেকে যেটা আমরা যেখানে রুমটা নিয়েছিলাম এই সামনে রুমের ফ্রন্টটা ছিল। তো এবার একটা জিনিস দেখলাম, এই যে ব্যক্তি, ইনি কিন্তু এখানে রীতিমতো সকালবেলা হলে প্রত্যেকটা রুমের সামনে একটা করে বাঁশি বাজিয়ে যাচ্ছিল। তো বাঁশিটা শুনুন।
তো দেখছিলেন এত সুন্দরভাবে বাঁশিটা বাজছে, এই বাঁশির আওয়াজ শুনে আপনি অটোমেটিক্যালি ঘুম থেকে উঠেই যাবেন। তো আমাদের আজকে শেষ দিন ছিল, ঘর খুবই অগোছালো ছিল। এই যে দেখলেন মেয়েকে ঘুম পাড়িয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। কিছু করার নেই, ও থাকলে একটা ভিডিও শ্যুট করতে পারছিলাম না। তো আমাদের সকাল সকাল চলে এসেছিলো বেডটি, এরকম প্লেটে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল। খুব ভালো লাগছিল, মানে কী বলবো, ঘুম থেকে উঠে এরকমভাবে বসে বেডটি খাওয়ার একটা আলাদাই মজা। তো মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো, যেহেতু চাটা খাওয়ার ব্যাপার, ও কিন্তু চা খায় না, আমি ওর সাথে খাচ্ছিলাম। তো ওরা কিন্তু গরম জল আর আপনাকে টি, সুগারের প্যাকেট সব দিয়েছিল। আপনার নিজের মতো করে ব্যালেন্স করে আপনাকে চাটা বানিয়ে দিতে হবে। তো সত্যি বলতে ঘুম থেকে উঠে আম, আমার ঘোরার পর এই যে এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে ওরা বেডটি দিয়েছিল, খুব ভালো লেগেছিল। বললাম আপনারা আসবেন, এসে দেখবেন, ঘুরবেন, তারপরে বুঝতে পারবেন। তো যাই হোক, ভিডিওটি অনেকটা বেশি লং হয়ে গেছে। আমি আপনাদের সঠিকভাবে যতটা পারলাম ডেসক্রিপশান দিলাম। তো আপনারা এলে অবশ্যই কি বলবো, আমার এই ভিডিওটা দেখে যদি আরও কিছু জানার ইয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদের রিপ্লাইও দেবো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। এইগুলো হচ্ছে সকালের কিন্তু ব্রেকফাস্ট। তো এই ব্রেকফাস্টটা কিন্তু কম্পালসারি ছিল, এই বেগুন ভাজা, আলুর দম, ফল আর লুচি। তো আপনারা যে যত খুশি লুচি আলুর দম খেতেই পারেন। আর সাথে ছিল একটা কাঁচা কলা, এটাও কিন্তু দারুণ ছিল। তো আমাদের আজকে যাওয়ার পালা। আমরা কিন্তু 10টার পরেই বেরিয়েছি, অ্যাকচুয়ালি 10টার সময় চেক আউট। আমরা কিন্তু 10টার সময় রুম ছেড়ে দিয়েছিলাম, বাইরে ব্যাগগুলো রেখে একটু ফটো টটো শ্যুট করেছিলাম, যেহেতু চলে যাবো আর কি করব। আগের দিন সেরকম ফটোশ্যুটও হয়নি, কিন্তু এখানে যাওয়ার আগে কিছুক্ষণ ধরে আমরা ফটোশ্যুট করে প্রায় 12টার দিকেই বেরিয়েছিলাম। ভিতরে আপনি 12টা একটা জটা খুশি থাকতেই পারেন, কিন্তু আপনাকে রুম 10টার সময় চেক আউট করে দিতে হবে। তো এই আর কি আমার ইটাচুনা রাজবাড়ি দেখার যা অভিজ্ঞতা ছিল আমি আপনাদের সামনে টোটালটাই শেয়ার করলাম। তো এইরকম ভিডিও যদি পরবর্তীকালে পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আগেই বলে দিয়েছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো আমিও বলবো আপনারাও খুব শীঘ্রই যদি মানে অল্প টাইমের জন্য একটু ছুটি কাটাতে চান, রিল্যাক্স করতে চান, অবশ্যই চলে আসবেন এই ইটাচুনা রাজবাড়ি। তো এই যে আমার রাজবাড়ি ঘোরার সার্থক হয়েছে, আমার ইচ্ছা ছিল রাজবাড়ি ঘোরার। তো কলকাতায় আরও রাজবাড়ি আছে, তো প্রথম থেকে শুরু করলাম এই খন্ডানের ইটাচুনা রাজবাড়ি। তো আপাতত আজকের জন্য টাটা, বাই বাই। আবার চাইবো যে আপনারা কেউ যদি ইটাচুনা রাজবাড়ি যান, আপনারাও নিজেদের মতো যা অভিজ্ঞতা হলো সেটা ব্লগ বা ভিডিও বানিয়ে আমাদেরকে দেবেন, আমরাও দেখতে চাই। এই যে আমরা এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রেডি, এবার আমরা বাড়িও মানে ফাইনালি আমরা এবার বেরিয়ে পড়ছি, আর কিছু করার নেই, অনেক টাইম হয়ে গেছে। তো আপাতত টাটা। আর এরা কিন্তু বেরোনোর আগেই আমি বলছিলাম এদের কিন্তু ফর্মালিটিস, এই যে মাথায় টিপ দিয়ে কিন্তু, আর সাথে একটা করে নারকেলের নাড়ু দিয়ে কিন্তু আমাদের বিদায় জানিয়েছিল। তো সত্যি বলতে সব কিছু ছিল দারুণ। আমিও চাই আপনারাও আসুন, আর টোটাল এই যে আমি ভিডিওটি বানিয়েছি এইটা আপনারাও নিজেদের মানে নিজেরা না এলে এই টোটাল জিনিসটা এনজয় করতে পারবেন। তো আপনারাও আসুন, সমস্ত কিছু রাজবাড়ির আনন্দটি উপভোগ করুন। টাটা, বাই বাই।